হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমার হাতে যে সেটটা দেখতে পাচ্ছ, এই সেটটা হচ্ছে হেলিও 100। এইটার ডিসপ্লেটা ভেঙে নিয়ে আসছে কাস্টমার, তো এইটার আমরা হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করব, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি এটা কিন্তু অলরেডি হিট দিয়ে রেখেছিলাম, সেজন্য হিটের কারণে আমি ব্যাক কভারটা খুব সহজে তুলে নিতে পারলাম। এবার আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি, যাতে করে আমি এটা খুব সহজেই কাজগুলো কমপ্লিট করতে পারি। সেজন্য স্ক্রুগুলো খুব দ্রুত খুলে নিচ্ছি। তোমরা অবশ্যই স্ক্রুগুলো খুলে নেবে, না হলে কিন্তু ঠিক মতন কাজ করতে পারবে না। আর অবশ্যই একটা জিনিস এর আগেও আমি বলেছি, এখনও বলতেছি, খেয়াল করবে কোন স্ক্রুটা কোন জায়গায় লাগানো আছে, ঠিক সেইভাবে লাগানোর সময় আবার সেই স্ক্রুটা সেই জায়গায় লাগাবে। অলরেডি আমি RF কেবল, সাব পিসিবি পয়েন্টটা আলাদা করে ফেললাম, ব্যাটারি রিমুভারটা আলাদা করলাম, ভাইব্রেটরটা সাব পিসিবি সেটআপটা বসিয়ে দিলাম। এখন এটা হচ্ছে মেন পিসি। আমি এখন এই উপরের পার্টটা খুলে নিব, উপরের পার্টে লোয়ার পার্টটা খুলে নিলাম, ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর খুলে ফেললাম। এবার আমি এটার RF কেবলটা মানে নেটওয়ার্ক কেবলটা খুলে নিলাম। এবার বোর্ডটা আলাদা করে নিলাম। তো বোর্ডটা আলাদা করার পর আমি ওই ডিসপ্লে ইউনিটের সাথে যা যা আছে, রিসিভার, সেন্সর কাভার অলরেডি আমি এখানে লাগিয়ে নিলাম। এখন এই RF কেবলটা আলাদা করার আগে আমি এখানে যে সাইড কেপ পিসিটা আছে, যেটার মাধ্যমে আমরা অন করে থাকি, সেই এফপিসিটা তুলে নিব এখান থেকে। খুব সুন্দর করে তুলে এখনও এখানে সাব পিসিবিটা খুব সুন্দর করে বসিয়ে দিব, যাতে করে ঠিকভাবে আবার কাজ করতে পারি। তো অলরেডি এখান থেকে ব্যাটারিটা আমাকে রিমুভ করতে হবে, সেজন্য দেখো আমি কিভাবে ব্যাটারিটা রিমুভ করে নিচ্ছি। খুব সহজে খুব সতর্কতার সাথে ব্যাটারিটা রিমুভ করতেছি, যাতে ব্যাটারিটাতে কোনো কারণে সমস্যা না হয়। যদি সমস্যা হয় তাহলে কিন্তু ব্যাটারিটা যে কোনো সময় ফায়ার হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি অলরেডি এটা কাজ করার পরে এখন এইটা থেকে নেটওয়ার্ক কেবলটা খুলে নিচ্ছি, যাতে করে নেটওয়ার্ক কেবলটা আবার এটাতে সেট আপ করতে পারি। তো আমি নেটওয়ার্ক কেবলটা খুলে এখানে সেট আপ করে দিলাম, যে দেখো কীভাবে সেট আপ করা হয়ে গেল। দেন এখন আমি ব্যাটারিটা বসিয়ে দিয়ে মাদারবোর্ডটা আবার সেট আপ করে দিলাম। এখন দেখো অলরেডি ডিসপ্লে কানেক্টর আমি লাগিয়ে দিয়েছি, এখানে সাব পিসিবির সাথে মেনে এফপিসি কানেক্টরটা লাগিয়ে দিলাম। এবার আমি একটু অন করে দেখব যে সেটটা আদৌ অন হয়েছে কিনা। দেখো সেটটা আমার অন হয়ে গেছে। এখন এটাকে আমি অলরেডি ফিটিং করে ফেলবো। স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে করে আমার কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, জাস্ট চেক করার বাকি। তো সেটাই আমি এখন করতেছি। তো নিচের লোয়ার পার্টটা আমি লাগিয়ে দিলাম, স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে করে খুব সহজে কাজটা কমপ্লিট করতে পারি। আর সহজেই কাজটা আমার হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে, কারণ আমি অনেকদিন যাবত কাজ করি বিধায় খুব সহজে এটা আমি সেট আপ করে ফেললাম। দেখো এখন ব্যাটারি কভারটা লাগিয়ে দিয়েছি। এখন জাস্ট এই ব্যাটারি কভার লাগানোর পরে আমি এখান থেকে পাওয়ার কি কভার আর হচ্ছে সাইড কি কভারটা আমি লাগাবো। দেখো পাওয়ার কি এবং সাইড কি কভারটা আমি খুলে নিচ্ছি, যে পাওয়ার কি কভারটা আমি অলরেডি খুলে নিলাম। খুব সাবধানতার সাথে খুলেছি, যাতে এটা নষ্ট না হয়। অবশ্যই খেয়াল করবে অলরেডি